তরিকান বললে তো তরিকান না, সাধু মানে সাধন। সাধু এমন একটা জিনিস শুদ্ধ, মানুষের তার দ্বারা কোনো ক্ষতি সাধন হবে না। আমার দেশে যারা শরীয়তের মানুষ আছে তারাও আমাকে ভালোবাসে, নির্বিশেষে ভাসে। কী আমি বাসে? আমিও শরীয়তের বাইরে না। সাধু মানেই তার ভিতরে সমস্ত গুণাবলী থাকতে হবে, শরীয়ত, মারিফত, তরিকত, হকিকত, মানে হক খানা খেতে হবে। আপনি তো সাধু মানুষ, কিন্তু সাধু হলেন কিভাবে আপনি? সাধু হলাম আমার ওই ছোটো থেকে আমি এই দেশটা ওঠা বসা করি, এই সাধু তরিকতের মানুষ যারা তাদের সঙ্গে ওঠা বসা করি। করতে করতে আমি এর ভিতরে ঢুকতে আগে দেখছি যে ভিতরে এমন সুন্দর জিনিস লুকায়ে আছে মানুষের জন্য, মানুষ তৈরি করার জন্য। একজন তরিকতের মানুষ, বিশেষ করে লালন শাহর কিছু ভাষা আছে যেটা না বললেই না, সারা বিশ্ব সম্রাট তিনি এমন এমন কথা বলেছেন যেটা আমার মনের ভিতরে মানে এত সৌন্দর্য লাগেছে যে মানুষের জন্য সে উপকার করেছে, এবং মানুষ গড়ার জন্য যে যা যা দরকার তার লালন শাহর পদের সংস্কৃতি এর ভিতরে লুকায়ে আছে। সেগুলো আমি বুঝতে পারার পরে আমি এই দেশটা আমার ভালো লাগে, এজন্য এটা করেছি। মানে আমি মনে করি যে সাধু একটা এমন একটা জিনিস, শুদ্ধ জিনিস, মানে আপনি কী করে বোঝাবো যে যারা এর ভিতরে ঢুকেছে তারাই এর মর্মটা বুঝে, তাছাড়া অন্য বহিরাগত মর্ম তো কেউ বুঝতে পারবে না। আস্তে আস্তে এর ভিতরে যারা যাবে তারা ঠিক এর মূল জিনিসটা বুঝতে পারবে। কিন্তু সাধুদের তো তরিকতের বিশেষ করে শরীয়তের লোক তো ওটা না, শরীয়তের লোক সবাই না। মনে করেন শরীয়তের লোক, যেমন আমি এই দেশে আছি, আমাকে এই দেশের শরীয়তের মানুষেরাও ভালোবাসে। মানে তরিকান বললে তো তরিকান না, সাধু মানে সাধন। সাধু এমন একটা জিনিস শুদ্ধ, মানুষের তার দ্বারা কোনো ক্ষতি সাধন হবে না। আমার দেশে যারা শরীয়তের মানুষ আছে তারাও আমাকে ভালোবাসে, নির্বিশেষে ভাসে। কী আমি বাসে? আমিও শরীয়তের বাইরে না। সাধু মানেই তার ভিতরে সমস্ত গুণাবলী থাকতে হবে, শরীয়ত, মারিফত, তরিকত, হকিকত, মানে হক খানা খেতে হবে, মানে সব কিছু তার মধ্যে গুণাবলী থাকতে হবে, তাই না? একজন মানুষ তবে তো একটা মানুষ, তো শরীয়তের মানুষ আমাকে ভুল ভাববে কেন? হ্যাঁ, কিন্তু ভাবে সেটা তাদের ব্যর্থতা মনে করেন, কিন্তু ভাবার কোনো অবকাশ নাই। একজন ভালো মানুষকে ভালোই বলতে হবে, এটাই নিয়ম। আমরা আপনাদের বাইরে না, আপনাদের ভিতরেরই মানুষ, রক্ত মাংসের মানুষ। হ্যাঁ, শরীয়তের মানুষ তো আপনাদের নিয়ে টিটকেরি মারে, তাতে কোনো সমস্যা নাই, তারা তাদের ব্যাপারে মারে। এটা সাধু ওটা নিয়ে ব্যস্ত থাকে না। সাধু নিজের চিন্তা চেতনা এবং ঐশ্বরিক শক্তি মালিকের উপাসনা করে, তারা সবসময় তার দিকেই খেয়াল। তার কে কী বলছে না বলছে সেটার দিকে তার মাথা ব্যথা থাকে না, এরা মালিক বিশ্বাস করে। হ্যাঁ, শরীয়তে যারা থাকে তারা বলে তো ওরা নামাজ পড়ে না। কে বলেছে নামাজ পড়ে? নামাজ পড়ে, নামাজ তাদের ধারায় তারা পড়ে। নামাজ পড়বে না কেন? নামাজ ছাড়া গতি আছে, নামাজ ছাড়া কার মুক্তি নাই। নামাজ সাধন এটা করতে হবে, সবাইকেই করতে হবে, কারোর জন্য আলাদা না। নামাজ পড়া ভালো। না, আমি কথাটা কি বুঝাতে পেরেছি? হ্যাঁ, আপনিও বুঝতে পারছেন। শরীয়তের মানুষ যারা তারা তো সাধুকে বলে যে ওরা নাড়ার ফকির, ওরা নামাজ পড়ে না। সেটা বলে সবাই না, সবাই বলে না, হয়তো বোঝার যার ভিতরে অত শক্তি নাই তারা বলে। কিন্তু আমাদের দেশে আরও শরীয়তের মানুষ আছে, তারা তো আমাকে কোনো এমন ইয়া করে না, এবং সবাই ভালোবাসে, এবং আমরাও তাকে ভালোবাসি। তাদের বাইরে আমরা না। হ্যাঁ, আমরা সবাইকে ভালোবাসি। যে যা বলে বলুক। হ্যাঁ, বলুক, সমস্যা কি? কিছু আসা যায় না। না না না।